ভাইয়া অনেকেই আছে যারা চাকরি করেছে দীর্ঘ সময় কিন্তু এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায়। সেক্ষেত্রে স্টাডি গ্যাপ কিংবা বয়স কি উচ্চশিক্ষার জন্য একটা বাধা? অ্যাবসলিউটলি না। বাট ইট ডিপেন্ডস যে আসলে আপনি কোন ডেস্টিনেশনে যাওয়ার কথা ভাবছেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি অস্ট্রেলিয়ার কথা যদি চিন্তা যদি করে থাকেন, সেক্ষেত্রে এটা অনেক বড় একটা বাধা। যদি আপনি পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ চেয়ে থাকেন। কেননা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন রুলস অনুসারে আপনার এইজ যদি অ্যাবভ 35 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ইটস কোয়াইট চ্যালেঞ্জিং। ওকে। বাট অস্ট্রেলিয়ার বেস্ট অল্টারনেটিভ ডেস্টিনেশন হতে পারে কিন্তু নিউজিল্যান্ড, যেখানে বয়স কিন্তু কোনো বাধা নয়। ইনফ্যাক্ট আপনি আপনার ফ্যামিলি নিয়ে একসাথে ফ্লাইও করতে পারছেন। ওয়াও! On the other hand, beside New Zealand, you may think for the Sweden. Sweden কিন্তু বয়স যাই হোক না কেন, you can go at any time, even if you're 50 above. In fact, you can bring your children and your partner. They will be with you. So, of course, আমার কাছে যেটা মনে হচ্ছে, স্টাডি অ্যাব্রোডের জন্য বয়স কোনো বাধা নয়, বাট অফকোর্স কিছু কান্ট্রির কিছু লিমিটেশনস রয়েছে, তাদের ইমিগ্রেশন রুলস ব্যতিক্রম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার বয়স অনুসারে, আপনার স্টাডি গ্যাপ অনুসারে আপনাকে ডেস্টিনেশন বেছে নেওয়াটা সবচেয়ে বেশি সুন্দর হতে পারে। আর আমরা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, সো উই ক্যান টেল ইউ দ্য বেস্ট।